নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুচমুচে পেঁয়াজকলির বড়া। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজকলি নিয়েছি পরিমাণ মতো। এই দেখুন, এগুলো ভালোভাবে এখন বটি দিয়ে কুচিয়ে নেব। আমি এখানে বটি দিয়ে কুচিয়ে নেব, আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এ দেখুন, আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা পারলে এর থেকেও বেশি নিতে পারেন, এটা আপনাদের কম বেশি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখন এগুলো আমি কেটে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি বটি দিয়ে কুচিয়ে নিয়েছি। এখন জল ঢেলে দেখুন ধুয়ে আমি একটা ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি। এ দেখুন এভাবে। আর পেঁয়াজকলির এটা তো সব সময় পাওয়া যায় না, তাই পেঁয়াজকলির সিজন থাকাকালীন আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে হয় খুব লোভনীয়। এ দেখুন, আমি সমস্ত পেঁয়াজকলিগুলো জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এ দেখুন, এখন এর মধ্যে পরিমাণ মতো দেব আমি বেসন। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। আর ছোট বাচ্চারা খেতে চাইবে না, এই জন্য দেখুন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিই, আপনারা পারলে দিতে পারেন। তো দেখুন পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো। এখন সমস্ত উপকরণ একটু আমি হাত দিয়ে মাখিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারেন একবার দেখলেই। তো দেখুন দিলাম একটু জিরে গুঁড়ো। এখন হাত দিয়ে মাখিয়ে নেব, তাহলে আন্দাজ করতে পারবো কতটা পরিমাণ জল দেওয়া যায়। তো খুব বেশি জল দেব না। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। অল্প পরিমাণ জল দিয়ে মাখিয়ে নেব। খুব শক্তও হবে না আর খুব নরমও পাতলাও করা যাবে না। তো দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আর এখন আমি তেল বসিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এ দেখুন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে দিচ্ছি, আপনারা পারলে ছোট ছোট পকোড়ি গোল গোল করেও দিতে পারেন। আমি তেল দিয়েছি সেরকম অনুযায়ী আমি বড়াগুলো দিয়ে দেবো। আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, তেলের পরিমাণ অনুযায়ী যতগুলো বড়া দেওয়া যায় আমি ততগুলোই দিয়েছিলাম। আর এখন দেখুন এক একটি করে বড়া আমি উল্টে নেব। যেটা সবার প্রথমে দিয়েছি সেটা কিন্তু আগে উল্টে নিলাম। এইভাবে পরপর দেখুন বড়াগুলো আগে দিয়েছিলাম সেগুলো আমি আগে উল্টে নিচ্ছি। এ দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এক পাশ, আরেক পাশ লাল লাল যাতে ভাজা হয়ে যায় তার জন্য দেখুন উল্টে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করে নেব, তাহলেই কিন্তু দুপাশেই লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর এইভাবে বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে কিংবা বাড়িতে নিজের পরিবারেও যদি খেতে চায় মুখরোচক কিছু, তাহলে এই পদ্ধতিতে পেঁয়াজকলির বড়া একবার বানিয়ে দেবেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবেন। দেখুন বন্ধুরা, দুপাশেই উল্টে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি বড়াগুলোও যেগুলো এখনও বাকি আছে সেগুলোও কিন্তু তেলের মধ্যে একই রকমভাবে দিয়ে দেব। আর আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এইভাবে সমস্ত বড়াগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। এখন এটা আপনারা চায়ের সাথে, মুড়ির সাথে কিংবা শুধু মুখেও খেতে পারবেন, একদম ছোট থেকে বড় পর্যন্ত সবার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।